প্রশ্ন বলছে, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাতুল্লাহ। আমার যখন আর্থিক ভাবে সচ্ছলতা থাকে, কামাই রুজি ঠিক থাকে, তখন এবাদত আমল ঠিক থাকে, বেশি বেশি নফল এবাদত করে থাকি, কিন্তু যখন কাজ না থাকে, আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়, তখন মন ভেঙে যায়, চিন্তিত হয়ে পড়ি। আর পয়সার অভাব আমি মোটেই সইতে পারি না। ধীরে ধীরে জিকির আজকার ছেড়ে এমনকি একেবারে বেনামাজি হয়ে যায়। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। তার মানে আপনি দুনিয়ার জন্য, পয়সার জন্য, রোজগারের জন্য নামাজ পড়ছেন। যে অভাব হলে নামাজ ছেড়ে দেবেন, আপনি অভাব হলে আল্লাহকে টাকা ছেড়ে দেবেন, তো অভাব হলে আল্লাহকে আরো বেশি রাখতে হবে। তা না করে শয়তান সুযোগ পেয়েছে আপনার ক্ষেত্রে যে অভাবের মাধ্যমে আপনাকে কুফরিতে নিমজ্জিত করে বেনামাজি বানিয়ে দিচ্ছে, আল্লাহ থেকে গাফিল করে দিচ্ছে, পরকাল থেকে গাফিল করে দিচ্ছে। সালাত আদায় করবেন, আল্লাহর ইবাদতবন্দি করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য, জান্নাত লাভের জন্য, পরকালকে লক্ষ্য উদ্দেশ্য বানাবেন। দুনিয়ার গরজ থাকবে না, দুনিয়াতে অভাব থাক আর সচ্ছলতা থাক, আমির হন আর গরিব হন, সুস্থ থাকেন আর অসুস্থ, যে কোনো অবস্থায় ওয়াবুদ রাব্বাকা, রবের ইবাদত চালিয়ে যেতে হবে হাত্তা ইয়াতিয়াল ইয়াকিন, মরণ পর্যন্ত। এখন আমার ইমানের কি অবস্থা? আপনার ইমানের অবস্থা, আপনি বেনামাজি হয়ে গেলে আপনি কাফের হয়ে যাবেন। ইমানের অবস্থা হচ্ছে যে ইমানই নেই আপনার। জি, আল্লাহ হেদায়েত দান করুন। আর আমার কি করণীয়? এরকম অনেকবার হয়েছে। আপনার করণীয়, আপনি তওবা করেন। যা করেছেন, অন্যায় কাজ করেছেন, নামাজ যদি ছেড়ে থাকেন ফরজ নামাজ, তাহলে আপনি কুফরি কাজ করেছেন, তওবা করেন এবং খালেস অন্তরে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন। দ্বিতীয় হচ্ছে আল্লাহ অভিমুখ হন, আখিরাতমুখী হন, দুনিয়া বিমুখ হন, আর আল্লাহর কাছে দিনের ওপর ইস্তেকামা, অটলতার জন্য, অবিচল থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ যেন আমাকে সুদৃঢ় রাখেন দিনের ওপর। আল্লাহ মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। এইভাবে দোয়া করবেন, আল্লাহ তুমি অন্তরের বিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক বা সাব্বিত কুলুবানা আলা দীনিক, আমাদের অন্তরকে, আমার অন্তরকে তোমার দিনের ওপর সুদৃঢ় রাখো, প্রতিষ্ঠিত রাখো। এই দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি এই দোয়া করতেন। আল্লাহ হেদায়েত দান করুন, তওবা করার তৌফিক দান করুন, দিনের ওপর আমাদের সকলকে ইস্তেকামা, অটলতা দান করুন।